টানা 6 দিনের আন্দোলনে অচল অবস্থায় দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে থাকা সকল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমি পরিবহনের সাধারণ সম্পাদক নির্বাচিত, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমার একটা কথা, আমার দুটো কথার একটা কথা, কবে ওনাকে দিবেন? এক্ষুনি দিবেন, না দিলে ঢাকার শহর কি করতে হয় আমরা জানি। মহিলা আবর্জনা আমরা পথ টানি আর টানবো না। যদি প্রিয় ঢাকাবাসী, আজকের এই ঢাকাবাসীর আন্দোলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5,000 কর্মচারীর যে সংগঠন স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়নের আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আজকের এই জনতার দাবি, ঢাকাবাসীর দাবির সাথে আমরা আজকে স্ক্যাভেঞ্জার্স এন্ড ওয়ার্কার্স ইউনিয়ন একাত্মতা ঘোষণা করলাম। আজকের এই পর থেকে এই আন্দোলনের যে কোনো কর্মসূচি আমাদের সকল কর্মচারীকে নিয়ে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বসে থাকব না। প্রয়োজন হলে কঠোর হতে কঠোর আন্দোলন তথা সারা ঢাকা শহরে ময়লার স্তূপ সাজিয়ে দেব। বাসাবাড়ি থেকে কোনো ময়লা অপসারণ হবে না। পাশাপাশি কর্মচারী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করা পর্যন্ত রাস্তাঘাটে বাতি বন্ধ করে দেব। আমরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ। আন্দোলন শুরুর দিন থেকে নগর ভবনের মূল ফটকে তালা দেওয়া সহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির সকল সেবা প্রতিষ্ঠান। ফলে দূর দূরান্ত থেকে সেবা প্রত্যাশীরা এসে ফিরে যাচ্ছেন। বিক্ষোভকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সহ নানান স্লোগান দিচ্ছেন। এদিকে বিক্ষোভকারীদের অবস্থানের ফলে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গ মার্কেটের সামনে শত শত গাড়ি আটকা পড়েছে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।